প্রথমেই জানিয়ে রাখি যে তোমাদের নতুন এবং পুরনো সকলকেই এই ফর্মটা ফিল আপ করতে হবে। জন্য তোমাদের দুটো স্টেপ দেওয়া হয়েছে, অনলাইন এবং অফলাইন। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো ক্ষেত্রেই ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্মটা ফিল আপ করার সময় অবশ্য তোমরা সঠিক নথি দেবে, কোনো রকম ভুয়ো তথ্য দেবে না। যে তথ্য তোমাদের কাছে নেই সেটা ব্ল্যাঙ্ক রাখবে, সেই জায়গাটা পূরণ করার দরকার নেই। দেখো, আজকে তোমাদের অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটা ফিল আপ করা দেখাবো। আশা করি এত সহজভাবে আর কেউ দেখাবে না। চলো, তোমরা প্রথমে তোমাদের বলে রাখি যে অবশ্যই ফর্মটা ফিল আপ করার সময় নির্দেশনাটা অবশ্যই লক্ষ্য করবে। দেখো, প্রথমে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। এই ব্যক্তির নাম লিখবে এখানে। তোমাদের পরিবারের প্রধান তোমার বাবা হতে পারে, স্বামী হতে পারে, অথবা শ্বশুর হতে পারে। একটা ফ্যামিলির মধ্যে তোমরা একই রান্না করে খাওয়া দাওয়া করো, এরকম একটা ফ্যামিলির মধ্যে যে প্রধান, তার নামটা লিখবে। তারপর দেখো, সেই ব্যক্তির জন্ম তারিখ লিখবে এখানে, এবং সে ব্যক্তি পুরুষ কিংবা মহিলা সে ঠিক মারবে, পুরুষ না মহিলা। এবং পরিবারের যে প্রধান তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে তাহলে এই ঘরে লিখবে, না থাকলে না। এবং পরিবারের সদস্য সংখ্যা কজন রয়েছে সেটাই ঘরে লিখবে, সংখ্যায় লিখবে। 4 জন হলে 4 লিখবে, 5 জন হলে 5 লিখবে। এবং টোটাল ঠিকানাটা এখানে লিখবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস যা আছে টোটাল ঠিকানাটা এখানে লিখবে, স্থায়ী ঠিকানা। অবশ্য এখানে যতটা ফিল আপ করবে সব আধার কার্ডের না, আধার কার্ড অনুযায়ী লিখবে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দেবে, যেটা অবশ্য আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। যিনি পরিবারের প্রধান রয়েছেন তার নাম্বারটা দেবে। দেখো, তারপরে 9 নম্বরে চলে এলাম। 9 নম্বরে হচ্ছে, এখানে বলেছে টোটাল পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের নাম। দেখো, প্রথম সদস্য যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন সেই সদস্যকে প্রথম সদস্য ধরবে, তার নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, লিঙ্গ লিখবে তিনি পুরুষ না মহিলা, আধার কার্ড নাম্বারটা লিখবে এখানে। এইভাবে একজন সদস্য হলো। আর এই জায়গাটায় দেখো তোমাদের বলে দিয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে যে ব্যক্তি সদস্যের মধ্যে থাকবে, যে অন্নপূর্ণা যোজনার মধ্যে সংযুক্ত, যদি তিনি সংযুক্ত হয়ে থাকেন যে অন্নপূর্ণা যোজনা, তাহলে অবশ্যই হ্যাঁ লিখবে। আর যদি সংযুক্ত না হন তাহলে হ্যাঁ লেখার দরকার নেই। আর যদি সেই পরিবারের সদস্যরা যদি 5 বছরের নিচে কেউ থেকে থাকে তাহলে তার আধার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। চলো নেক্সট। এরকম পরপর দেখো সদস্য রয়েছে, মোট 5 জন সদস্য রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মোট 5 জন সদস্য রয়েছে, টোটাল 5 জন। এরকম পরপর লিখে যাবে। এবং এই সদস্যের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনা সংযুক্ত প্রার্থী অবশ্যই এখানে হ্যাঁ দেবে। আর যদি প্রার্থী না হয়ে থাকে তাহলে লেখার দরকার নেই, এখানে টিক দেওয়ার দরকার নেই। চলো নেক্সট। বলেছে পরিবারের সকল ব্যক্তিদের অ্যাকাউন্ট নাম্বার, অবশ্য আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, এখানে বলে দিয়েছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড পরপর লিখবে। যে কজন সদস্য রয়েছে তাদের পরপর এরকম লিখে যাবে। চলো পরের পেজে। তারপর দেখো বলেছে 11 নম্বরে, দেখো ভোটার লিস্টের নাম্বার, ভোটার এপিক কার্ড। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার প্রথম লিখবে, এপিক নাম্বার লিখবে অর্থাৎ ভোটার কার্ডের নাম নাম্বারটা লিখবে, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বারটা এখানে লিখবে। এগুলো তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। এরকম যে কজন সদস্য রয়েছে সবার লিখবে পরপর। তারপর বলছে বিভাগ, কোন বিভাগের মধ্যে সংযুক্ত। এখানে ইউআর আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, যেটা হবে সেটাই ঠিক মানবে। এখানে পরপর আছে। চলো পরবর্তী পেজ। দেখো, দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ দেবে, না থাকলে না। আর যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কোন ধরনের কার্ড, এখানে দেখো অনেকগুলো কার্ডের ধরন দেওয়া আছে, অবশ্যই এগুলোর মধ্যে যেটা হবে সেটাই ঠিক মার্ক। আর এখানে বলেছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা প্রতি মাসে, যদি তুলে থাকে তাহলে হ্যাঁ লিখবে, হ্যাঁ হ্যাঁ টিক দেবে, না তুললে না। তারপর বলেছে বাড়ির ধরন, পরিবারে কটা ঘর রয়েছে, কটা পাকা ঘর রয়েছে। যদি 3টে কিংবা 3টের বেশি থাকে তাহলে হ্যাঁ দেবে, আর যদি 3টের কম থাকে তাহলে না দেবে। পাকা ঘর। পরিবারের ওই ব্যক্তি জমির মালিকানা কিনা, যদি মালিকানা হয়ে থাকে অবশ্যই হ্যাঁ দেবে, না হলে না।
অবশ্যই এখানে বলে দিয়েছে রেজিস্ট্রেশন এবং তারিখ সহ জমি রেকর্ড কপিটা জমা দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, দেখো যতটা জমি আছে তোমরা শতকে লিখবে, অবশ্যই এই জায়গাটা লিখবে শতকে, কত পরিমাণ টোটাল জমি রয়েছে। আর এখানে বলেছে যে তোমাদের মোটর চালিত গাড়ি, 4 চাকার গাড়ি রয়েছে কিনা, যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, না থাকলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে গাড়ির সংখ্যা লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তারপরে দেখো পরিবারের সদস্যদের মধ্যে কেউ স্বাস্থ্য বীমা সংযুক্ত কিনা, যদি স্বাস্থ্য বীমা সংযুক্ত হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, আর না হলে না লিখবে, দুটোই আছে। তাহলে কোন ক্ষেত্রের সঙ্গে যদি থেকে থাকে, যদি হ্যাঁ থাকে তাহলে সরকারি ক্ষেত্রে আছে না বেসরকারি ক্ষেত্রে, সেই প্রিমিয়ামের বিবরণটা দিতে হবে এখানে। টোটাল যতজন সদস্য আছে কার কার আছে অবশ্য সেটা লিখবে। নেক্সট, তারপর দেখো এখানে বলেছে যে কোনো সদস্য কি আয়কর পেশাগত কোনো কর প্রদান করে থাকেন, যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কর প্রদান করে থাকে তাহলে হ্যাঁ লিখবে, না হলে না। তারপরে দেখো পরিবারের কার কার প্যান কার্ড রয়েছে, যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, এবং কতজন সদস্যের প্যান কার্ড রয়েছে এখানে সদস্য সংখ্যা সব দেওয়া আছে, নাম লিখবে এবং প্যান কার্ডের নাম্বার। তারপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান এবং বাকি সদস্যরা কোন কাজের সঙ্গে যুক্ত এখানে সব দেওয়া আছে, যেটা হবে সেটার ক্ষেত্রে টিক মারবে। সরকারি ক্ষেত্রে কাজ করে, বেসরকারি ক্ষেত্রে কাজ করে, না কর্মচারী ক্ষেত্রে কাজ করে, পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য, যেটা হবে অবশ্যই সেটাই লিখবে, তাহলে এরকম টিক মারবে যেটা হবে। এরকম সব সদস্যের নাম দেওয়া আছে এখানে। নেক্সট, তারপরে কি বলেছে দেখো এই জায়গাটা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, কতজন শিক্ষিত রয়েছে পরিবারে, কতজন অশিক্ষিত রয়েছে সেটা লিখবে। এই জায়গাটা লিখবে শিক্ষিত সংখ্যা, জায়গাটা লিখবে অশিক্ষিত সংখ্যা, কতজন রয়েছে। শিক্ষিত হলে অবশ্যই শিক্ষিত টিক মারবে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা লিখে দেবে এখানে। এরকম সব সদস্য রয়েছে। নেক্সট, তারপর দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এসবের মধ্যে যুক্ত আছে, যদি যুক্ত থাকে তাহলে হ্যাঁ লিখবে, না থাকলে না। যদি যুক্ত থাকে তার সদস্য নাম্বারটা লিখতে হবে এখানে, আর না থাকলে না, কোনো ব্যাপার নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সরকারি পেনশন যদি পেয়ে থাকে, যদি হ্যাঁ হয় অবশ্য সদস্য নাম্বারটা লিখবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটির সঙ্গে মানে কোনো বিজনেস করেন যার মধ্যে জিএসটি দিতে হয়, যদি দিয়ে থাকেন এরকম হ্যাঁ লিখবে, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে লিখবে, সংখ্যায় লিখবে, বছরে টোটাল আয়। তারপর বলেছে সি এর মধ্যে আবেদন যদি করে থাকে, যারা সি এর মধ্যে আবেদন করেছেন তাদের জন্য এই ফর্মটি। যদি সি এর মধ্যে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আবেদন নাম্বারটা লিখবে, এবং ইস্যু করা যে সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়েছে সেইটা লিখবে এখানে। আর যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয় এখানে ঠিক মেরে দেবে, যদি সি এর না করে থাকে। এরকম টোটাল যতজন সদস্য আছে সবার সি এটা দেখে নেবে, টোটাল টোটাল সদস্য দেখ, এগুলো সি এর মধ্যে যদি থাকে সেগুলো লিখবে। এবার দেখো কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, এশিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, যদি কোনো কিছু থেকে থাকে কোনো পরিবারের কোনো সদস্য, তাহলে এখানে নাম্বারটা লিখবে, আইডি নাম্বারটা লিখবে, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখবে। আর কোন কর্তৃপক্ষ প্রদানকারী এখানে দেখো দিয়ে দিয়েছে, কোন কর্তৃপক্ষের বিবরণ লিখবে, মানে কিভাবে বানিয়েছো কার্ড সেটা লিখবে এখানে। এখানে টোটাল সদস্য দেওয়া আছে, কার কার কোন কার্ডটা আছে সেটা লিখবে এখানে। নেক্সট, তারপর দেখো যারা এসআইআর লিস্টে থেকে নাম বাদ পড়ে থেকে নাম বাদ পড়েছে এবং তবে মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কিনা সেটা বলেছে। যদি প্রযোজ্য হয় প্রযোজ্য, না হয় তাহলে না লিখবে, হ্যাঁ হলে হ্যাঁ লিখবে। যদি প্রযোজ্য হয়ে থাকে
তাহলে সেক্ষেত্রে মামলার বিবরণটা এখানে লিখে দেবে। টোটাল সদস্য দেওয়া আছে, 5 জন সদস্য আছে, যার যার এরকম সমস্যা আছে সেগুলো সেই সদস্যের মধ্যে লিখবে। তারপরে দেখো, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নপ্রাপ্ত পরিবারের সকল শিশু সংখ্যা। কতজন শিশু বিদ্যালয়ে যায়, অর্থাৎ স্কুলে পড়াশোনা করে, এখানে সদস্য সংখ্যাগুলো লিখবে। যে যে ব্যক্তি, যে শিশুটা স্কুলে পড়ে তার নাম লিখবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম লিখবে, এবং সেটা সরকারি না বেসরকারি অবশ্যই এখানে লিখবে, টিক মারবে। তারপর দেখো, শিশুদের টিকাকরণ। শিশুদের যদি টিকা নিয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, হ্যাঁ লিখবে। টিকাকরণ নেওয়া হয়নি এখনো, সেটাও লিখবে, এখানে টিক মারবে। যদি টিকাকরণ নেওয়া হয়ে থাকে তাহলে কজন সদস্যের টিকাকরণ নেওয়া হয়েছে সেখানে লিখবে। নেক্সট, তারপর দেখো এখানে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে অন্য কোনো প্রকল্প পাচ্ছেন, সেটা লিখুন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক মারবে, না হলে না। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোন কোন প্রকল্পগুলো পাচ্ছ অবশ্যই এখানে লিখবে না। টোটাল সদস্য দেওয়া আছে, যে সদস্যটা কোন সদস্য কোন প্রকল্প পাচ্ছে সেটা অবশ্যই এখানে লিখবে। মোট 5 জন সদস্য নাম দেওয়া আছে। দেখো এখানে পুরোপুরি বলে দিয়েছে যে কোনো রকম কোনো তথ্য মিথ্যা দেবে না, যদি না থাকে ফাঁকা রাখো, থাকলে সেটা দাও। এবার তুমি যদি এটা পুরোপুরি সম্মতি প্রদান করো তাহলে এইখানটায় টিক মেরে দেবে, আর এই জায়গাটায় সই করবে। বাকি এই জায়গাটা কিছু করার দরকার নেই, এখানে বলে দিয়েছে যে শুধু সরকারি ব্যবহারের জন্য। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি ফর্মটা ফিল আপের টোটাল পদ্ধতিটা তোমরা বুঝতে পারো, অবশ্যই আর একজনকে দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমরা শেয়ার করে দেবে ভিডিওটা, কারণ তোমাদের এই শেয়ারের মাধ্যমে আরো মানুষের উপকার হবে। তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি যতটা দেখলাম ফর্মটা হয়তো বড় খুবই, তবে একটু পড়ে পড়ে যদি ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ।